আজ রাতে চুপি চুপি দোয়াটি করুন। সকাল হওয়ার আগেই খুশির খবর আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমি আপনাদেরকে যে আজকে কথা বলবো সেই কথা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার কোনো বানানো কেসা কাহিনী বা গল্প বলবো না। তো আমি মুসলিম শরীফের 1657 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক রাতে যখন রাতের শেষ তৃতীয় অংশ থাকে তখন আমাদের প্রতিপালক মহান ও কল্যাণময় আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে এমন আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহ কি বলেন? কে এমন আছো যে এখন আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে এখন আছো, কে এমন আছো আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে দান করব। কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। মুসলিম শরীফ 1657 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, রাতের কোন অংশে দোয়া করবেন? শেষ অংশে দোয়া করবেন, তৃতীয় অংশে। তাহলে ওই সময়তে যদি দোয়া করেন, এটার কীভাবে দোয়া করবেন? দোয়া করার নিয়ম আপনাকে এতটুকুন বলবো, যে যখনই কোনো দোয়া করবেন উজু করে নেবেন। আর উজু করার পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে ইস্তেগফার করবেন, যে কোনো ইস্তেগফার আপনি করবেন। তারপরে আপনি যে কাজ করবেন সেটি হলো হাত উঠিয়ে দোয়া করবেন ওই সময়তে। আবার কেন আপনাদেরকে বলছি আমি, যে আরেকটি মুসলিম শরীফের হাদিস রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাতের অর্ধেক সময় অথবা শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন, বলতে থাকেন, কে আছো আহ্বানকারী, আহ্বান করো, আমি তার আহ্বানে সাড়া দান করব। কে আছো প্রার্থনাকারী, দোয়াকারী, আমি দান করব। এরপর আল্লাহ তাআলা বলতে থাকেন, এমন সত্তাকে কর্জ দিবে যিনি কখনো ফকির বা দরিদ্র হবেন না বা জুলুম করতে পারে না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আপনি যদি সেই রাতের শেষ অংশে ইখলাসের সহিত, ইমানের সহিত আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, তাহলে আপনার যে প্রয়োজন না হতে পারে, দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে সকাল হওয়ার আগেই ইনশাআল্লাহ আপনি খুশির খবর পাবেন। প্রিয় ভাই, রাতে ইবাদত করা মুখের চারটিখানি কথা নয়। অনেকেই ভাই বলে যে দোয়া কবুল হয় না, তো সে ভাইকে বলবো যে আপনি ওই সময় দোয়া করেন। অনেকে বলে যে আমার মনের আশা পূরণ হয় না, আমি বলবো সে ভাইকে যে আপনি ওই সময়তে কী করেন? দোয়া করেন। জীবনে কিছু করতে গেলে আল্লাহর ইবাদতে যদি মগ্ন হন, সময় দেন, কষ্ট করে, ধৈর্য ধরে, তাহলে কখনো বিফল হবে না। আপনার জীবন সুখময় হবে, শান্তিময় হবে ইনশাআল্লাহ।